সাজেশন বক্স বাংলাকে সরকার আসার ক্ষেত্রে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সমস্ত মানুষকে সম্মান জানিয়ে তাদের চাহিদা কি, এলাকার সমস্যা কি তুলে ধরার জন্য দেওয়া হয়েছে। আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটি ক্ষেত্রে জানা, অনেকে অজানা হয়ে যায়। তাই মানুষকে আমরা সম্মান দিচ্ছি, আপনারা জানুন বক্সের মধ্য দিয়ে সেগুলো করতে করে। সারা বাংলায় জুড়ে এখনো চলছে এশিয়ার শেষ মুহূর্তের কাজ। এরপরই প্রকাশিত হবে রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা, আর তারপরেই হয়তো রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে রাজ্যের শাসক থেকে বিরোধী সব দলই তাদের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে কোন দল ঠিক একইভাবে রবিবার সকালে রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুর ইস্পাত নগরী ট্র্যাঙ্ক রোড সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে সাজেশন বক্সের উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। পাশাপাশি এদিন সাজেশন বক্সের উদ্বোধন উপলক্ষে বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠক। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, এই জেলার সম্পাদক অমিতাভ সেন, মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ বিজেপি কর্মী ও সমর্থকরা। বিধায়ক বলেন, সারা রাজ্যে বিজেপির 1000 সাজেশন বক্সের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের মানুষের কি প্রত্যাশা রয়েছে বিজেপির কাছে সেগুলিও তারা তুলে ধরবেন। পাশাপাশি তাদের অভিযোগ জানাতে পারবেন মোবাইল নাম্বার ও ইমেল মারফত। সেই মতো 2026 বিধানসভা নির্বাচনের ইশতেহার তৈরি করবে বিজেপি। আর আসে নির্বাচনকে সামনে রেখে আমাদের মাননীয় রাজ্য সভাপতি স্বয়ং ভট্টাচার্য গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে সংকল্পপত্রের বক্স ঘোষণা করেছেন। আর আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিধায়ক, এমপি, মন্ত্রী, জেলা সভাপতি সর্বস্তরে, সব দিক থেকে সমস্ত জেলা স্তরে, বিধানসভা স্তরে আজকে এই বক্সের ওপেনিং উদ্বোধনের আয়োজন করা হয়েছে। তো আজ থেকে 18 তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে 1000 বক্স এরকম তৈরি করা হচ্ছে। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা কেন্দ্রে, বিভিন্ন মফস্বল এলাকাতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ কি চায়, মানুষের রায়কে সম্মান জানিয়ে সমস্ত বক্স লাগানো হচ্ছে, বাজারে বাজারে ঘুরবে। মানুষ কি চাইছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ শিল্পায়নের কী অবস্থা হওয়া উচিত, দুর্গাপুরে শিল্পায়নের অবস্থা কী ছিল, কোথায় আমরা অবস্থান করছি। দুর্গাপুরে কর্পোরেশন যে বোর্ড আছে, সেই বোর্ড আজকে 3 বছর আজকে ভোট করেনি। কোথায় ঘাটতি আছে, কোথায় খামতি আছে, কী কী সমস্যা আছে, কোথাও ড্রেন বা কোথাও শিল্প বা কোথাও আমাদের ওভারব্রিজ বা যা যা সমস্যা বা মানুষ কি এক্সপেক্ট করছে মানুষ বিজেপির কাছে, যেভাবে দেশ এগুচ্ছে, যেভাবে রাজ্যগুলো এগুচ্ছে, যেভাবে শিল্পায়ন এগুচ্ছে। আমরা বলছি বিকশিত ভারত, বলছি আমরা পশ্চিমবঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ করতে চাই। সেই কারণে সর্বস্তর মানুষের কাছে আহ্বান এই বক্সের মধ্যে আমরা দিন, আর সেগুলো আমরা একত্রিত করে আমাদের আগামী দিনে যে ম্যানিফেস্টো বেরোবে সেখান থেকে সর্বস্তর মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে বা আলোচনা নিয়ে বা লিপিবদ্ধ যা দেবেন যারা বক্সের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আগামী দিন মানুষের কাছে এই কাজ করতে পারি। অর্থাৎ এবারে জানেন আমরা যে আমরা নির্বাচনে 21 এবং 24-এ 2,38,00,000 ভোট পেয়েছি। অর্থাৎ আমরাই প্রধান বিরোধী শক্তি এবং আগামী দিনে আমরাই সরকার গঠন করতে চাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে মানুষ কি চাইছে, মানুষের প্রতিফলন বক্সের মধ্যে আসবে, সেগুলো একত্রিত করে আমরা আগামী দিনে ম্যানিফেস্টোতে নিয়ে আসবো। সেই উপলক্ষে আজকে আমাদের ডাকা হয়েছে। আমরা সামনে ম্যানিফেস্টো আছে, বা আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আজ থেকে শুরু করে দুর্গাপুরে প্রত্যেকটি জায়গাতে ছোটো ছোটো আমাদের বাজারগুলো আছে, দুর্গাপুর বাজার, কেমিক্যালস, আমাদের মেন গেট, আমাদের সিটি সেন্টার, বেনাচিটি, সব দিক থেকে বক্স লাগানো থাকবে। মানুষকে আহ্বান করব, এই বক্সে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, অনেক অভিজ্ঞ মানুষ আছেন। আমাদের যে বাংলা এগিয়ে নেওয়ার জন্য যেটা করা উচিত, যেটা সরকার করেনি, 34 বছর বামফ্রন্ট এবং 15 বছর তৃণমূল কংগ্রেস জঙ্গল রাজ্যে পরিণত করেছে, সেখানে মানুষের যে এক্সপেকটেশন কী হওয়া উচিত, তারা অনেক সময় মুখে বলেন বা বলতে ভয় পান, তারা এগিয়ে আসতে বলতে পারেন না। অনেক বুদ্ধিমান মানুষ আছেন, তারা বললে পরেই যে কি আক্রমণ করবে, অর্থাৎ মনের কথা তারা গোপনে চেপে রাখেন, বলতে পারেন না, বুক ফেটে যায় তো মুখ ফাটে না। তাই মানুষকে বলবো, আসুন এই বক্সের দিন আপনার সমস্ত তথ্য গোপন থাকবে, কোনো চিন্তার কারণ নেই। আমরা চাইবো আমাদের সকল মানুষের সহযোগিতা নিয়ে, সকলের মতামত নিয়ে আগামী সরকারে হতে যাচ্ছে তার প্রতিফলন আমাদের ম্যানিফেস্টো থাকবে। সেই উপলক্ষে আজকে আমাদের মাধ্যমে দেখেছি আমরা এই বক্স উদ্বোধন করবো, আর তারপর মানুষকে আহ্বান করবো। এই বক্স পুরো দুর্গাপুরে ঘুরবে, শহরে পুরো এলাকায় যাবে,
আমাদের ভ্যান থাকবে, বিভিন্ন জায়গায় লাগানো থাকবে, যার যা মতামত এই বক্সের মধ্যে আমরা লিখিত হবে ফোন নাম্বার সহ পারলে দেবেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আবার বলছি, কোনোরকম আমাদের সঙ্গে এর বাইরে প্রকাশ হবে না। এই উদ্যোগকে কটাক্ষ করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, বিজেপির সমস্ত বক্স ফাঁকাই থেকে যাবে। মানুষ বিজেপির নাটক বুঝতে পারছে। রাজ্যের তৃণমূল সরকারের জনমুখী প্রকল্প দেখে ওরা হতাশাগ্রস্ত হয়ে এসব করছে। 4.5 বছর পেরিয়ে গেল, এতদিনের প্রত্যাশা, ওর কাছে কোনো প্রত্যাশাই নেই মানুষের। ওই বক্স ফাঁকা থাকবে। যে মানুষটা 4.5 বছর মানুষের জন্য কিছু করলো না, কাজ করলো না, এমনকি বিধায়ক তহবিলের টাকা কমপ্লিট করতে পারলো না, তার কাছে মানুষের প্রত্যাশা। আসলে ভোট আসছে তো, যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। কিন্তু এবারে নিটফল শূন্য। আর দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে, মানুষ চিনতে পেরেছে এদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি নিয়ে দুর্গাপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখুন এডিডি এর মাধ্যমে গোটা দুর্গাপুর সেজে উঠছে। আপনারা দেখুন ডিএমসির মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি যেভাবে মানুষের কাজ করছেন, আমাদের সাংসদ কীর্তি আজাদজি যেভাবে সংসদে লড়াই করছেন, এরা শুধু করিডোর করছে। এরা কিন্তু দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে না। এরা কিন্তু দুর্গাপুর তো স্টিল সিটি, দুর্গাপুর শিল্পের শহর। তাকে লক্ষণবাবুদিকে বলুন যে ওখানে যে দিল্লিতে যে উন্নয়নমূলক কাজগুলো আটকে না দিয়ে তাদের যদি বোধোদয় হয়, তাহলে যে বলুক যে দুর্গাপুরকে যে কারখানাগুলো বন্ধ করে, সার কারখানা বন্ধ করে দিয়েছে, স্বপ্নের এমএমসি বন্ধ করে দিয়েছে, যে বিভিন্ন কারখানাগুলো সারা পশ্চিম বর্ধমান জুড়ে বন্ধ আছে, কেন্দ্রকে বলো সেগুলো খোলার জন্য চেষ্টা করতে, তবে দুর্গাপুরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ফাঁকা হওয়া, ভোটের মুখে জনসংযোগের চেষ্টা। আরে তো ভোট করার ইচ্ছা, আবার ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তাই ভোটের জন্য মানুষের কাছে নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। এসব ফেক